এককভাবে কেউ সিদ্ধান্ত নেওয়ার অধিকার নাই। আমরা এই জন্য ক্ষমা করেছে, বিশিষ্ট সরকারের সাথে তারা সহযোগী ছিল তাদেরকে ক্ষমতায় রাখার জন্য। ইতিহাস ভুলে গেলে হবে না। অতএব আগামীতে আমাদেরকে এমন একটি দলকে ক্ষমতায় নিতে হবে। একজন সেনাবাহিনীর লোক কালকে আমি ভিডিও দেখেছি, সে বলেছে যে আমি মুসলমান, অতএব আমি কোন মন্দিরে আঘাত করতে পারি না, আমার দ্বারা কোনো অন্যায় কাজ হতে পারে না, কারণ আমি মুসলমান। আপনারা দেখেন, কোন ক্ষতি কোন মায়ের কোন মন্দিরে আক্রমণ করলে সওয়াব হবে বলে? কি বলে? গুনাহ হবে। কারো উপর বেহক অন্যায় করলে কি হবে? গুনাহ হবে। এটা বলে, এটা ইসলাম, এটা মুসলমানদের চরিত্র। অতএব আমাদেরকে ইসলামকে যদি ক্ষমতায় যেতে হয় তাহলে শুধু মিছিল মিটিং করতে হবে না। আজকে থেকে আমাদের মহাসচিব নেতৃবৃন্দ যে নির্দেশনা দিয়েছেন সেটা মানতে হবে। সাইকেল চরমনায় নির্দেশনা দিবেন, সেটা মানতে হবে। সাংগঠনিক নির্দেশনা, সেটা মানতে হবে। সাথে সাথে প্রত্যেকটি মহল্লায় প্রত্যেকটি মানুষের কাছে দাওয়াত পৌঁছাইতে হবে। ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ মুজাহিদ কমিটি, ছাত্র, যুব, শ্রমিক, আইনজীবী পরিষদ, যে যে পেশায় আছে সেই পেশার অনুকূলে সংগঠনে আমাদেরকে লোক ঢুকাইতে হবে। দেশের প্রভাবশালী লোক, এলাকার প্রভাবশালী লোক, সমাজের প্রভাবশালী লোক, শিক্ষিত শ্রেণী, মাতাব্বর যারা সমাজের নেতৃত্ব দেয়, এদেরকে টার্গেট করে বলতে হবে যে 52 বছর যাদের পিছে ঘুরেছেন এরা শোষণ লাঞ্ছনা ছাড়া আমাদেরকে কিছুতে দেয়নি। অতএব ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ এইখানে সবাই নিরাপদে থাকবে। আসুন আমাদের দলে এসে সংঘবদ্ধ করে প্রত্যেক পাড়া মহল্লা সবাইকে সংঘবদ্ধ করে আগামী দিনের ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামে আমাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে